পরমেশ্বরের প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপনা করছি। আশা রাখি প্রতি প্রত্যেকে কুশলে মঙ্গলে আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রতি প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আজকের ভিডিওটি চমৎকার হতে চলেছে। আজকের ভিডিওর উদ্দেশ্য, মুখ্য আলোচনার অংশ হলো মানুষের জীবনে মালিকের কতটা প্রয়োজন, কি প্রয়োজন নেই সে বিষয়ে আমি দু চারটি কথা আলোচনা করব। আমি একটা গল্পের মাধ্যম দিয়ে, ছোট একটু গল্পের মাধ্যম দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। এক জায়গায় একজন চাষি ছিলেন, তার একটি গাই ছিল। গাইটির নাম ছিল শ্যামলী। সে শ্যামলীকে প্রতিদিন মাঠে ছেড়ে দেওয়া হয়। সে মাঠ থেকে ঘাস খেয়ে সূর্য অস্তের সময় সে গৃহে আবার চলে আসে। প্রতিদিন এইভাবে সে দুধ দেয় এবং প্রতিদিন সকালে তাকে যা দরকার খাওয়ানোর জিনিস দেওয়ার পরে সে আবার মাঠে যায়, আবার সন্ধ্যায় ঘরে ফিরে আসে। প্রতিদিনের কাজ হলো এটা। একদিন কি হলো, সন্ধ্যা হয়ে গেল, শ্যামলীর খুব জল পিপাসা পেয়েছে। তো শ্যামলী কী করলো, পাহাড়ের গায়ে একটা ছোট পুকুর মতো কাদায় ভর্তি, চারিপাশে অল্প একটু জল, মাঝখানে আছে। তা চিন্তা করলো এখান থেকে জল আমি পান করে আমি বাড়ি ফিরে যাব। শ্যামলী গাই এই কথা চিন্তা করে যখন জলের কাছে গেল, তখন একটি বাঘ দূরের থেকে নিরীক্ষণ করছিল। সে ক্ষুধার্ত বাঘটি যে সারা আমি দুদিন খেতে পাচ্ছি না, তো এই গাইটিকে পেলে আমি মহা আনন্দে তার মাংস খাবো। এইভাবে সে তাকে তাড়া করলে গাইটি কি করলো, জল খেতে গিয়ে জলের পাশে গিয়ে কাদায় ডেবে গেল। কাদার ভিতরে ডেবে গেল, যাকে নড়াচড়া করতে পারলো না, ওইখানে ডেবে গেল। এই বাঘটি গেল পিছন থেকে একটা লাফ দিয়ে বাঘ গায়ের কাছে পড়লো, শ্যামলীর কাছে পড়লো, কিন্তু 1 হাত 1.5 হাতের ডিস্টেন্স ফাঁক রয়েছে, সম্পূর্ণ ধরতে পারেনি। বাঘটিও তখন কাদার ভিতরে ডেবে গেল। বাঘও উঠতে পারছে না, আর শ্যামলী গাইটিও উঠতে পারছে না। তখন কিছু সময় ঝাপটাঝাপটি করার পরে আরও কতটা ডেবে গেল মাটির ভিতরে বা কাদার ভিতরে। তখন গাই শ্যামলী হাসছে বাঘকে দেখে পিছন তাকিয়ে। তখন বাঘটি বলল, তুই হাসছিস কেন? তুই একটু এগিয়ে আয়, তোকে আমি খেয়ে আমার উদর পূরণ করি। আমি ক্ষুধার্ত, কয়েকদিনের ক্ষুধার্ত, তোকে পেলে তুইও তো বাঁচবি না, আমিও তো বাঁচবো না। তোমার ক্ষুধা একটু নিবারণ কর, তুই একটু এগিয়ে, আমি তোকে কিছুটা অংশ খেয়ে আমার ক্ষুধার নিবারণ করি। তখন শ্যামলী হেসে বলল যে, আমি হাসছি কেন জানিস? সন্ধ্যা হয়ে আসছে, ঘোর হয়ে আসছে, যখন আমি আমার বাড়িতে পৌঁছাবো না, তখন আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে যে শ্যামলী কোথায় গেল, এলো না কেন। যখন লোকজন নিয়ে, হ্যারিকেন নিয়ে, লণ্ঠন নিয়ে, লাইট নিয়ে আমাকে খুঁজতে বেরোবে, যখন খুঁজতে খুঁজতে এসে দেখবে আমি কাদায় পড়ে আছি, আমি ফেসে গেছি, আমার পিছনে তুই আমাকে তাড়া করেছিস, যদি দেখে, তখন তারা কি করবে, লাঠি ঠেঙা দিয়ে তোকে একে মেরে পিটিয়ে তোর জীবন শেষ করে দিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে বাড়ি চলে যাবে। কেননা আমার মালিক আছে, তোর তো কোনো মালিক নাই, তোর দেখার কেউ নাই। তাই এই গল্পটার যথার্থ এইটা, যে মানুষের জীবনে যদি মালিক বলে কেউ না থাকে, সে যদি দীক্ষা গ্রহণ না করে, কোনো মালিকের কাছে যদি না থাকে, মালিকের শরণাপন্ন যদি না হয়, তার জীবনে অনেক কিছুই অঘটন ঘটে যেতে পারে। আর মালিক থাকলে তার জীবনে অঘটন ঘটার সম্ভাবনা বহুতই কম থাকে। তাই যারা দীক্ষা এখনো নেননি, তাদের কাছে আমার অনুরোধ, ভালো গুরু দেখে বা সদ্গুরু দেখে আপনার দীক্ষা গ্রহণ করুন। দীক্ষা গ্রহণ করে গুরুর মনোমত হয়ে চলুন, একটা পারফেক্ট মানুষ হয়ে চলুন, এবং জীবনে বাঁচা বাড়ায় বিভিন্ন ভাব দিয়ে সর্বাঙ্গীনভাবে উন্নত হয়ে চলুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।